ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব। অনেক ছাত্রছাত্রীর যে সমস্যাগুলো হয় যে আসলে হ্যাভ কোথায় বসাবা, হ্যাজ কোথায় বসাবা এবং হ্যাড কোথায় বসাবা। এখন আমরা বেসিক্যালি আমি এখানে যে আলোচনার বিষয়টা দিচ্ছি এটা হচ্ছে হ্যাভ ভার্বের পরিচিতি, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই আলোচনাগুলো আমি দিছি। এখানে হ্যাভ ভার্ব বেসিক্যালি দুইভাবে ব্যবহার হয়, একটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়। তাহলে মেইন ভার্ব যেই অধিকারে থাকা বা মালিকানা থাকা বোঝায়, যেমন আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। আর অনেক সময় আমাদের স্পেশালি পারফেক্ট টেন্সগুলোতে মডাল ভার্ব, অক্সিলারি ভার্ব আকারে বেশি ব্যবহার হয়। যেমন যেমন বেসিক্যালি প্রেজেন্ট টেন্সে যদি হ্যাভ অথবা হ্যাজ, যদি এখানে সাবজেক্টটা দেখো কি কি থাকে, যদি আই থাকে, উই থাকে, এবং এক কথায় আই, উই, ইউ, এবং সাবজেক্টটা যদি প্লুরাল নাম্বার হয়, কি নাম্বার হয় বলো দেখি? যদি প্লুরাল নাম্বার হয় তাহলে আমার কি হবে? প্লুরাল নাম্বার যদি হয় কখনো, যদি প্লুরাল নাম্বার হয় তাহলে অবভিয়াসলি আমার এখানে কি হবে? অবভিয়াসলি আমার হ্যাভ সেখানে ব্যবহার হবে। যেমন এখানে আছে দেখো, উই আছে, তারপরে ইউ আছে। আমি তো আগের ভিডিওই বলছি যে ইউ বেসিক্যালি তোমরা সিঙ্গুলারও হয়, প্লুরালও হয়, তবে তোমরা আপাতত এটা প্লুরাল হিসেবেই কাউন্ট করো। যে সাবজেক্ট প্লুরাল হলে তাহলে আমরা কি ব্যবহার করব? হ্যাভ। আর যে সাবজেক্টটা আমার সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার বলতে থার্ড পারসন সিঙ্গুলার, যেমন হি, শি, ইট, এগুলো হলে আমার ব্যবহার হবে হ্যাজ। এখন আমি এখানে কিছু উদাহরণ দিচ্ছি, দেখো আই অথবা উই যদি হয় ফার্স্ট পারসন, যদি আইটা সিঙ্গুলার, তারপর আই এর সাথে কি হবে? হ্যাভ হবে, যেমন হ্যাভ। তারপরে এখানে সেকেন্ড পারসন আছে হ্যাভ, আর এখানে কি আমার আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই জন্য আমার কি হয়েছে বলো দেখি? হ্যাজ হয়েছে। আবার দেখো এটা কি থার্ড পারসন, বাট যেটা আমার তো প্লুরাল নাম্বার, যদিও এটা থার্ড পারসন কিন্তু এটা আমার কি প্লুরাল নাম্বার না, এই জন্য আমার কি হয়েছে? হ্যাভ হয়েছে। এখন দেখো পাস্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট টেন্সে অত কোনো নিয়ম কানুন নেই। এক কথায় যতগুলো পার্সন, এক কথায় পাস্ট টেন্সের ক্ষেত্রে আমি হ্যাভ অথবা হ্যাজ, হ্যাড, এই তিনটের ব্যবহার যে আমি করি সবসময় হ্যাড ব্যবহার হবে এখানে। আর বেসিক্যালি কোনো নিয়ম নাই, এগুলো তোমরা দেখবা, এগুলো পড়বা। আর এখানে এই যে মডাল ভার্ব হিসেবে আমরা ব্যবহার করছি, এখানে এই যে হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো ব্যবহার মডাল ভার্ব। যেমন হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো মানে বাধ্যবাধকতা। মাস্টের যেরকম মিনিং, সেম মিনিং। মাস্ট মানে অবশ্যই কোনো একটা কাজ করতে হয়, সেমভাবে হ্যাভ টু, হ্যাজ টু মানে বাধ্যবাধকতা বোঝাবে। এখানে আবার একটা বিষয় আছে, দেখো এই জায়গাটা তোমরা সবসময় মনে রাখবা, এই জায়গাটা এই জায়গাটা তোমরা সবসময় এই ছকটা বেসিক্যালি মনে রাখবা। এই ছকটা মনে রাখলে আর তোমাদের কোনো সমস্যা নাই। হ্যাভ, হ্যাজ, হ্যাড আহামরি তেমন কোনো বিষয় না। যেমন এই যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে? হ্যাজ। আর যদি প্লুরাল নাম্বার হয় তাহলে আমার কি হবে? হ্যাড। এখন বেসিক্যালি তোমরা একটা জিনিস মনে রাখবে যে আই, ইউ, উই, দে এবং যতগুলো প্লুরাল নাম্বার আছে সব ক্ষেত্রেই হবে হ্যাভ। আর যতগুলো সিঙ্গুলার নাম্বার আছে আই ব্যতীত যতগুলো সিঙ্গুলার নাম্বার আছে, আমাদের এই আই ব্যতীত যতগুলো সিঙ্গুলার নাম্বার আছে সব ক্ষেত্রে আমার কি ব্যবহার হবে? হ্যাজ ব্যবহার হবে। আর হ্যাড কোথায় ব্যবহার হবে? যত প্রকার পাস্ট টেন্স, এখানে সাবজেক্টের সাথে কোনো সম্পর্ক নাই, পাস্ট টেন্স হলেই তাহলে আমার হ্যাড ব্যবহার হবে। ওকে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবভিয়াসলি তোমরা কমেন্টে জানাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।